নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। জামাই ষষ্ঠীর দিন কী করলাম সারাদিন চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে এখানে চান টান করে আমি পুজো দিয়ে নিলাম। তো তারপরেই দিদা বাপিকে খেতে দিয়ে দিল। তো যাই হোক, যেহেতু বাইরে থাকে সেই কারণে আসতে পারিনি। তো যাই হোক, চলো এখানে দিদা বাপিকে খেতে দিয়ে দিল। তো তারপরে এখানে পাশে আমার বোনঝিও বসে বসে খেয়ে নিচ্ছে। তো তারপরে এখানে সবাই মিলে আমরাও বসে একটু খেয়ে নিলাম। টিফিনটা ওই করেই হয়ে গেল। তো দুপুরবেলা পড়তেই এখানে কষা খেয়ে নিচ্ছিলাম আমি, বোনঝি। তারপরে একবারে লাঞ্চটাও সেরে নিলাম। সেদিনকে খুব সিম্পল হয়েছিল, যেহেতু দিদার মা খাবে না, ভাত আর মাছ খেয়ে টানা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে বিকালবেলা হাওড়া উৎসবে বেরিয়েছি, মানে দেখতে আর কি। আমি ঘুরে চলে এসেছি ঠিকই, কিন্তু ফ্যামিলি তো যেহেতু যায়নি সেই কারণে সবাইকে নিয়েই গেছিলাম। তো সেখানে যা যা হয়েছে ওই কারণেই আর বড় ব্লগ করিনি, কারণ সবটাই আমার আগের ব্লগে ছাড়া আছে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা আমার ফেসবুকেও ছাড়া আছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আবার সেই রাইডসটা দেখো, মানে যা চেল্লানি হচ্ছিল সেই কারণে আর ভয়তে আরোই চাপে নিয়ে, আর অনেকটা বেশি দামও বলে ফেলছিল আমার মনে হলো, তাই সেই কারণে আর করিনি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে তো দেখতেই পাচ্ছ আশা করি কতটা ভিড় হয়েছে আর কেমন ঘেমেও গেছি। তো সেখানে আমি একটু চটপটি খেয়ে ইনিও একটা ফুটি খেয়ে নিলাম। তো তারপর সোজা চলে এসেছিলাম হচ্ছে রামতলা, কারণ আমরা পুজো দিয়ে দিলেও তো দিদা এখনও পুজো দেয়নি, সেই কারণে রামতলা চলে এসেছিলাম। তো সেখানে এসে দেখি অনেকটা যেহেতু রাত্রি হয়ে গেছিলো, সেই কারণে এখানে এসে দেখি যে পুরো সব চারিদিকে দোকানদানি সব পুরো বন্ধ হয়ে গেছে। তো তারপর পাশে একটা মন্দির ছিল, সেখানেই আবার একটা বাউন ঠাকুরকে বলতে, তো তিনি পুজোটা করে দিয়েছিল। তো তারপর দিদা এখানে পুজো টুজো করে নিয়ে, তো দিদা বাপিকে এই জামা একটা মানে গেঞ্জি গিফট করেছিল আর কি, জামাই ষষ্ঠী উপলক্ষে। তারপর অন্ধকার রাস্তায় চলে আছে হচ্ছে বাড়ি। তো বাড়ি এসে তারপরে লুচি আর ছোলার ডাল খেয়ে ঘুমিয়ে পড়ি। তো চলো, এই ছিল জামাই ষষ্ঠীর ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এখন টাটা, অন্য ব্লগে দেখা হচ্ছে।